আর এই যে আমাদের এখানে একজন নাক ডেকে প্রচন্ড হারে ঘুমাচ্ছে পুরো। আরে ছি ছি। হ্যালো ভাই সব, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল পিজে মৃদুল চ্যানেল। সো ভাই আজকে তোমাদেরকে দেখাবো পুরো যে দীঘা আমরা গেছিলাম ঘুরতে, তার দীঘা পুরো ব্লগ। আর 30 তারিখে আমরা এখান থেকে বাড়ি থেকে মানে বহরমপুর থেকে রওনা হই, কিন্তু তখন ওই মানে 30শে জুলাই, তো তখন ওয়েদার ছিল প্রচন্ড 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 রেইনি ওয়েদার, শুধু সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল। আমাদের ট্রেন ছিল 6টা কত সামথিং ছিল। তো আমি এখান থেকে বাড়ি থেকে বেরোই মোটামুটি ভোর 4:30 নাগাদ, কিন্তু যখন বেরোতে যাব তখন দেখি রাত্রি থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাই। রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এমনকি এত বৃষ্টি হচ্ছে যে এবার যে লাগেজ নিয়ে যাব সেটা কি করে নিয়ে যাব এই টেনশনে পড়ে গেছি। কোনো রকমে মানে নিজের রেনকোট পরে লাগেজটাকে কোনো রকমের প্যাকেটে মুড়িয়ে বাইকের পিছনে বেঁধে কোনো রকমের বহরমপুর গেছিলাম। সেখানে আমার একজন কলিগের বাড়িতে সবকিছু রেখে তারপরে আবার সেখান থেকে স্টেশন গেলাম, ট্রেনে উঠলাম, গেলাম শিয়ালদা থেকে তারপরে গেছি দীঘা। তো ব্যাক করেছি আমরা 1 তারিখ 1 আগস্ট। তো সেখানে মোটামুটি আমি বাড়ি এসেছি মোটামুটি রাত্রি 12টা 12:30 হবে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগ দেখো, কেননা স্টার্টিং এর যেটা সেটা আমি কোনো রকম ভাবে শুট করতে পারিনি, কেননা মানে দীঘা যাওয়ার স্টার্টিং এ 30 তারিখের স্টার্টিং যেটা ছিল বাড়ি থেকে বেরোবো সেই ব্লগের জন্য কোনো রকম শুট করতে পারিনি, কেননা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আগে বলেছি। তো তোমরা চলো দেখো, পুরো ব্লগ দেখো এন্ড তোমাদের ভাইকে এইভাবে সাপোর্ট করে যাও। চলো ভাই, লাভ ইউ অল। তো গাইজ আমরা শিয়ালদায় নেমে এখন গাড়িতে উঠলাম। পরিচয় করে দিই, সুব্রদা, মনাদা, মেডিকেল স্টাফ, সন্দীপ দা, মুখই দেখতে পাচ্ছি না, মুখ সন্দীপ। আমরা কি বাতিল নাকি? পিছনে শোভন, আতিশ, হাতটা সরাও। এটা পুরো দীঘা ট্যুর হচ্ছে আমাদের, দীঘা যাচ্ছি এখন গাড়িতে করে স্টার্ট করলাম। তোর ইউটিউব চ্যানেল পুরো ইয়েতে পুরো শিয়ালদা থেকে আমরা এখান থেকে ছাড়ছি, এখন বেরোচ্ছি। তো একবার দেখা হচ্ছে পুরো দীঘায় গিয়ে। হ্যাঁ চলো, আবার এখানে গাড়িতে যেতে হবে, সেটা পাঠাচ্ছি, পোস্ট করছি। চলো আপাতত টাটা, বাই বাই। তো এই যে বেরিয়ে গেছি, এখন অন রোডে আছি, অন রোড শিয়ালদা থেকে জাস্ট বেরালাম। কটা বাজছে দেখো? শিয়ালদা থেকে জাস্ট বেরালাম। কটা বাজে গো টাইম? এখন বাজছে 11:20। 11:20 বাজে। এখন শিয়ালদা থেকে গাড়িতে ইয়ে করলাম। ওয়েদারে দীঘা, ওয়েদারটা বেশ ফাইন আছে। আমাদের আরো দুটো গাড়ি সামনে আছে, স্যারদের গাড়ি ফার্স্টে, তারপরে আরো গাড়ি আছে। তো যাই হোক, এখন এখান থেকে বেরোচ্ছি। আর জানি না দীঘায় গিয়ে কতটা এনজয় করতে পারবো বলবো জানি না, কিন্তু এই রাস্তায় একটা স্মুথলি একটা এনজয় সেটাই আমরা করব। অনেক দিন পর, প্রায় 1 বছর পর আবার বাজেট, প্রায় 2 ইয়ার্স পর একটা ট্যুরে বেরোচ্ছি। কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা সব একসঙ্গে বেরোচ্ছি, মানে আমি এদের সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে বেরোচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একবার দেখা হবে একবারে দীঘায় গিয়ে। আর পিছনে বসে আছে শোভন আর অতীশ। হ্যাঁ, ওদের দেখিয়েছি। এনে সব হাই বলে দে। কই আদিস? হাই বলে দে। এই যে এইদিকে সন্দীপ দা, অন্ধকার মনে হচ্ছে, মাঝে মাঝে একটু আমার ঘাড়ে ব্যথা হয়, দেখতে হবে একটু আমাদেরকে। তো চলো, ফার্স্টে একজন, পিছনে 2জন, মাঝে 3জন। তো এনজয় তো জানি না কেমন করবো, ওখানকার ওয়েদার শুনছি খুবই বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, একবারে আশা করি আপনারা সবাই প্রে করুন যে বৃষ্টিটা যাতে না হয়। ওরা প্রে করবে করে, ভিডিও তো পরে দেখবে। হ্যাঁ, যাই হোক, তুই কেটে ভিডিও পাঠানো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে দীঘায় গিয়ে। বেস্ট অফ লাক মাই ডিয়ার অল ফ্রেন্ডস। চলো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। চলো আপাতত টাটা। তো আমরা এখন কোলাঘাটে ঢুকলাম, এই যে আমাদের গাড়ি, আর আমরা সবাই এখানে নামলাম। এখন এখানে লাঞ্চ হবে। আমাদের মনাদা, এই যে মনাদা, সুব্রদা, নাও আমরা এখন হচ্ছি কোলাঘাট। চলো দেখা যাক কি হয়। ওয়েদার বেশ সুন্দর ওয়েদার আছে, ওয়েদার খুব ভালো আছে। আশা করছি
দীঘাতে গিয়েও যদি এরকম ওয়েদার পাই ওয়েদার যদি পাওয়া যায় খুবই এনজয় হ্যাঁ, হবেই। চালে তো ফুল টু মস্তি, তবে full হ্যাঁ, to মস্তি। আর এখানে আমাদের লাঞ্চ হওয়ার কথা। হ্যাঁ, এখন হোটেল এনজয় হবে। ভুলবার কথা তো এই যে আরো সব আসছে দুটো গাড়ি। তো এই যে চোখ ছোট যাচ্ছে। ওয়েদার বেশ ভালো আছে, বেশ সানি ওয়েদার আছে। আর কোলাঘাট দেখছো সব পুরো ফাঁকা শুনশান এরিয়ায় লাগছে। জায়গাটা বেশ ভালো লাগছে, কেননা রোদ নেই, সেরকম রোদ নেই, ওয়েদারটা খুব ভালো। আর আমাদের আরো দুটো গাড়ি এখন আসছে, একসঙ্গে সব হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, লাঞ্চ। মৃদুল বেশি করে খাবে। তো চলো এরপর দেখা হচ্ছে। না, লাঞ্চে দেখাতে পারবো কিনা জানি না, তো চলো একবার দেখা হবে, একবারে একদম দীঘা গিয়া যদি তার পারি তো মাঝখানে অবশ্যই দেখাবো। তো এখন প্রায় 1টা মতো বাজে, আর এখন কোলাঘাট থেকে বেরোবো, কেননা আরেকটু আগে গিয়ে খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে। তো স্যাররা বেরিয়ে গেছে, আমরা ওয়েট করছি আর একটা গাড়ির জন্য, এখনো তারা ঢুকতে পারেনি আমাদের সঙ্গে। তো জানি না সামনে কোথায় লাঞ্চ হবে। তো চলো, যদি পারি তোমাদেরকে দেখাবো। আর তোমরা তোমাদের ভাইকে এভাবে সাপোর্ট করেছো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যত পারো শেয়ার করো। চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো এখন আমরা দীঘার যাওয়ার রাস্তায় একটা হোটেলে, একটা ধাবা টাইপের হোটেলে ঢুকে খেলাম, খাওয়া দাওয়া করলাম। এই যে সব এখন খাওয়া দাওয়া করে জিরোচ্ছি। আর এখানে খুব সুন্দর বিলের মতো পুরো জল লোড হয়ে আছে। খাওয়া দাওয়া করে তো প্রত্যেকে বিশাল আনন্দ করছে। তো যাই এখন। ও আচ্ছা, এদের সঙ্গে তো মেয়েদের সঙ্গে তো আলাপ করতে হয়নি। এইটা হচ্ছে ববিতা দি, এটা ববিতা দি। জাস্ট নাও হচ্ছে লাঞ্চ কমপ্লিট করলাম, ইউটিউবে আপলোড হবে। জাস্ট নাও লাঞ্চ কমপ্লিট করলাম। এটা হচ্ছে ববিতা দি। এই সব মেয়েগুলো একা একা আসো। এই মেয়েগুলো এখন পাপিয়া দি, ব্যস্ত। আরে একটু আসো এদিকে। আরে রাখি এদিকে আসো। এটা হচ্ছে পাপিয়া দি, এটা হচ্ছে পাপিয়া দি। পেটটা ছোট করে। ওফ, সম্পা আসো। আর এটা হচ্ছে রাখি, চাকি গুলজার। এটা উর্মিলা, আর ববিতা দি। এক মিনিট ট্রিপ কেমন লাগছে তাই বলো। খুব ভালো, একদম অসাধারণ। এই জলেই দাঁড়িয়েছি আমরা। আমাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সবার তরফ থেকে, যে আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সব থেকে মানে বেশি কি বলবো, আমাদের তরফ থেকে থ্যাঙ্কস। আর লকডাউনে সব বিয়ে হয়ে গেছি আমরা। হ্যাঁ, শুধু লকডাউনে এটাই। তবে আপাতত বৃষ্টি তো নেই, বৃষ্টি এখন বন্ধ আছে, জানি না দীঘায় গিয়ে কি অবস্থায় আছে হবে। বাট বিলের ধারে বেশ সুন্দর, কিন্তু বিলের ধারে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে। ওয়েদারটা সত্যি খুব মস্ত লাগছে, মস্ত ওয়েদার লাগছে। আর রোদও নেই, বৃষ্টি নেই, খুব সুন্দর হাওয়া। রোদ নাই, বৃষ্টি নাই, প্রাকৃতিক হচ্ছে এখন এসি, মানে প্রকৃতি হচ্ছে এখন হয়ে গেছে, এসি হয়ে গেছে। এটাই খুব সুন্দর, সত্যি বলছি, এত কোনো সুন্দর ঘাম নাই, কিছু নাই। এই ওয়েদার যদি সানডে পর্যন্ত ঠিকঠাক থাকে, ফুল ট্রিপ এনজয়। প্রচন্ড এনজয় করছি। তো এখন এখান থেকে যাব আবার গাড়িতে করে এবার দীঘার পথে আবার রওনা দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো এটা বিজয়দার। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা উঠবো আবার গাড়িতে, দীঘার পথে রওনা দেবো। এবার ফাইনালি একবার দীঘাতে গিয়ে দেখা হবে নাকি? একবারে দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। তারপর বাকিটা তো তোমাদেরকে দেখাবোই। তো আমাদের গাড়ির চাকার পাম্প কমে গেছে, এখন দাদা পাম্প দিচ্ছে। তো সবাই এনজয় তো বেশ ভালোই হচ্ছে। এখন গাড়িতে আবার উঠবো, গাড়িতে উঠে আবার তো বললাম দীঘার পথে রওনা। তারপর দেখা হচ্ছে একবার দীঘাতে গিয়ে, ততক্ষণ তোমরা দেখো। আর হ্যাঁ, সাপোর্ট করতে ভাই ভুলো না অবশ্যই। তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে দীঘা ঢুকছি আমরা প্রায় বঙ্গ, এটা দীঘার গেট। দীঘার গেট। বাবারে, প্রচন্ড জুম করে ফেলেছি। আরে
হ্যাঁ না K20 Pro। আর এই যে আমাদের এখানে একজন নাক ডেকে প্রচন্ড হারে ঘুমাচ্ছে পুরো। তো ফাইনালি দীঘা আমরা পৌঁছে গেছি, এখনো গাড়িতে। হোটেলে ঢুকবো এবার। কই আছিস? মুখ দেখতে পাচ্ছি না। হোটেলে ঢুকবো তা আরেকটু কিছুক্ষণ, তাই তো নাকি? আর এই যে সামনে আমাদের মিস্টার কাকাবাবু, দাদাবাবু, কি দাদাবাবু, দাদাবাবু আমাদের বাবু সরকার। তো যাই হোক, এখন দীঘার ওয়েদার মোটামুটি ভালো আছে। দেখি আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ও আমাদের ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে। ড্রাইভারটা একটা হাই করে দাও। ড্রাইভারটা এখন গাড়ির দিকে, যাই হোক নজর না হলে বিপদ আছে। তো যাই হোক, আমরা তো এখন প্রায় দীঘা পৌঁছে গেছি, কিন্তু দীঘার ওয়েদার এখন ভালোই লাগছে আপাতত। দীঘা ঢুকেছি, মানে দীঘা ঢুকেছি, গাড়ি থেকে নামিনি, এখনো চলছি। সামনে দেখা যাচ্ছে দীঘার সমুদ্র, দীঘা বিচে, এই যে ভেতরে লোকালিটির মধ্যে দীঘা বিচের কাছাকাছি আমরা প্রায় যাচ্ছি, তাই তো? দীঘার বিচে ঢুকে গেছি, এখনো ওয়েদার এখনো পর্যন্ত ভালো, জানি না কতক্ষণ থাকবে। বাবা সমুদ্রের উপর তো বিরাটই। আরে ইয়ে চলছে, জোয়ার চলছে বোধহয়। তো দেখি তোমাদেরকেও দেখাবো। এই পৌরসভা, এটা পৌরসভা, পৌরসভা না? পৌরসভা পুরো ইয়ে, এটা তোর পুরো জাহাজের মতন তৈরি করা। হ্যাঁ, এটা 70 ইয়ে আছে, 70 শো হয়। ভেতরে শো হয় 2-3টে। এটা দীঘার 70 শো এর জায়গা। তো এখন প্রায় দীঘা বিচের দিকেই ঢুকছি আমরা। ভেতর দিকে ছিলাম। পুরো সামনে বিচ, পুরো সামনে বিচ। কিসের বীজ? ধানের না গমের? বিচ না, বিচ বিচ। তাই বল, আমি শুধু বীজ বীজ না না, বিচ। এই যে এইদিকে হচ্ছে বিচ। জুতোটা কোথায় পড়বে? হ্যাঁ, আমাদের হোটেলটা কোন? ও এই তো বসন্ত ভিলা না কি ছিল, বসন্ত প্রিয়া। হ্যাঁ, বসন্ত প্রিয়া। এই হোটেলে আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন উঠেছিলাম, বাড়ি গিয়ে না, এই রুমটায়। হ্যাঁ, এখন মনে হয় ব্লু ব্লু ইয়েতে উঠবে মনে হয় স্যার, নাকি? হ্যাঁ ডু 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 না ব্লু? এই যে আমাদের হোটেল চলে এসেছে, এটাকে রাখা পরে ফেলবো কাছে। এখন সি বার্ড। সি বার্ডে না, না ইয়েস রেজেন্সি নাকি? রিজেন্সি। আমরা এখন এই ইয়েস রিজেন্সিতে ঢুকবো না, তাও তো না। হ্যাঁ হ্যাঁ। তো আমরা নামলাম, এখন আমরা হোটেল বিচ ভিউ ঢুকবো। হোটেল বিচ ভিউ ঢুকবো এখন। এই যে একটা গাড়ি, দুটো গাড়ি, সামনে একটা আছে গাড়ি, তিনটে গাড়ি। এখন হোটেল বিচ ভিউ আমরা ঢুকবো। এই সন্দীপ দাও একটা নাও। তো এই যে এখন আমরা হোটেলের সামনে হোটেল বিচ ভিউয়ে যাচ্ছি। পুরো সামনের থিম তো খুব সুন্দর। বিচের সামনে, এই যে সামনেই বিচ, পুরো সামনে বিচ। ইউটিউবার তো সত্যি হোটেল তো খুব সুন্দরই লাগছে। এখন পুরোপুরি দেখা হচ্ছে একদম হোটেলের রুমের ভিতরে গিয়ে, তারপরে তো যদি পারি তো মাঝেও দেখাবো। আমাদের গাড়িগুলো পার্কিং হচ্ছে এখানে। এখন আমরা হোটেল সি বিচ ভিউয়ে ঢুকলাম। তো এই যে আমাদের রুম, বেশ সুন্দরটা আমার হাতে চয়েস হয়েছে। আমাকে দেখো, এই যে আমাদের রুমটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর রুম পেয়েছি। তো ও ঘটা গেলাম, সত্যি অসাধারণ, অসাধারণ রুম। সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ওটা লাগাও তা বলছি, লকটা তোলো, লকটা তোলো তোলো। হ্যাঁ লাগিয়ে দাও, ঠেলে লাগিয়ে দাও।
ব্যাস খিল লাগাও, খিল লাগাও, খিল লাগাও, খিল লাগাও, আগে খিল লাগাও দিয়ে আসো। চাপ মারো, একটু চাপ মারো, ব্যাস হয়ে গেছে, ছাড়ো। তো সব থেকে যেটা বড় সেটা হচ্ছে আমাদের এই যে পুরো পুরো সি বিচ, পুরো বিচ এরিয়ায় পেয়ে গেছি। সামনে বিচ, সামনে বিচ, এখানে আমরা একদম বিচের সুন্দর হাওয়া, বিচের সামনে আমরা এখন রুম পেয়েছি। ওরে বাপরে কি জল বেড়েছে গো। খুব সুন্দর, খুব সুন্দর রুম, রুমটা মানে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর অনেক কিছু দেখাবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই যে হোটেলের রুমে মিনি ফ্রিজ, খুব সুন্দর। হোটেল বিচ ভিউ সত্যি খুব সুন্দর, খুব সুন্দর রুম, আর হোটেলটাও সত্যি খুব সুন্দর। তো আমরা তো খুব 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 হ্যাপি যে এখানে পেয়েছি, আর ভাবতে পারিনি যে এত সুন্দর হোটেলটা মানে হোটেল পাবো। তো মানে এটা জেনে খুব ভালো লাগছে যে সামনেই বিচ, বিচের ধারে মানে সকাল সকাল যে বিচের সুন্দর দৃশ্য সেটা দেখার মতো আনন্দের কিছু নেই, বিশেষ করে দীঘায় এসে। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তো এই যে এখন এই ঘরে সোফায় বসবো, পায়ের উপর পা তুলে এভাবে, না না এখানে এসে এইভাবে নাচবো, ঠিক তো ভাই সত্যি গদি খুব সুন্দর গদি, মানে এখান থেকে চাপ মারলে এখানে প্রেসারটা এত দূর পর্যন্ত আসছে। একবার দেখাই, তো খুবই খুবই সুন্দর, খুবই এনজয় হচ্ছে। একবার দেখি তো, না গদি খুব সুন্দর, এনজয় এনজয় ফাটিয়ে এনজয় করছি। কেমন ঢুকলাম আজকে, কতক্ষণ হবে? আধা ঘন্টা মতো হবে। কেবলে ঢুকলাম, এখনো ফ্রেশ ফ্রেশ কিচ্ছু হয়নি। ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর দেখি ঘুরতেও যেতে পারি। তো চলো, তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে দেখতে থাকো আমাদেরকে, আর এইভাবে ভালোবেসে যেও। ঘুমন্ত বাবু শুধু ঘুমিয়েই যায়। তো এখন হোটেলে স্নান টান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বিকেল কটা বাজে গো? সন্ধ্যে কটা বাজে? 6:30 মতো বাজে। আর এই যে দীঘার এখন ভিউজ তোমাদেরকে হোটেলের লবি থেকে দেখাচ্ছি, রুমের লবি থেকে। তো খুব সুন্দর লাগছে, হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস পাইনি কিন্তু ভাই। তো জানি না, আমাদের হয়তো লাক খুবই ভালো যত সম্ভব, যে কারণে এখনো পর্যন্ত কোনো রকম বৃষ্টির আবহাওয়া পাইনি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পুরো লবি তোমাদের লবি থেকে দেখাচ্ছি। দেখো এটা আমরা লবিতে দাঁড়িয়ে আছি। তো এই যে খুব সুন্দর ভিউজ, খুব সুন্দর, মানে কি বলবো, মেনলি তুলনা হয় না। আর হাওয়াটা এত সুন্দর, এই যে আমার দেখতে পাচ্ছ চুলো নড়ছে। তো যাই হোক, এনজয় খুবই করছি, স্নান টান করে পুরো ফ্রেশ হলাম। তো এখানে আছো, এই যে এনজয় সত্যি মানে মারাত্মক এনজয় করছি। কি বলবো, বাকিরা তো অন্য রুমে আছে, আমরা এই রুমে আছি, আর বলার কিছু নেই। বাকিটা ভিডিওটাতে তো তোমরা দেখেছো প্লাস দেখছো, আরো দেখো। চলো দেখতে থাকো তোমরা। তো ভাই এখন 7টা বাজে, আর এখন আমরা বেরোবো আবার বাইরে ঘুরতে, আর দীঘা দেখবো। এই যে সাইট সিন ঘরের ভিতর থেকে। তো এখন যাব বিকেল এই সন্ধ্যে 7টার সময় বাইরে ঘুরতে, দেখবো, সবকিছু এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটি যদি পারি তো করবো, যদি কিছু ভালো লাগে তো করবো। ঘরে সবকিছু চলছে, টিভিও চলছে, এসিও চলছে, আর যাবো এখন এনজয় করতেছি ভাই। এনজয়টা করবো, ফাটিয়ে এনজয় করবো, ফাটিয়ে এনজয় করবো।
আর একে দিয়েছি এই ছোট বোতলটা, আর এই করোনার পেশেন্টটাকে দিয়েছি হচ্ছে ব্যাগ নিতে। তো আরামের সরকার হ্যাঁ, তো তো চলো তোমরা দেখো আর ফাটিয়ে তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে সঙ্গে। আর হ্যাঁ, আশা করছি এই ব্লগে তোমাদের কোনো রকম তোমাদের ডিস্টার্ব ফিল হবে না, খারাপ লাগবে না, এনজয় তোমরাও আশা করছি খুবই করবে। তো চলো দেখতে থাকো, আমাদের পাশে থাকো এইভাবে। তো গাইজ আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি, এখন রাস্তায়। আর বিচ এই যে কাছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এইদিকে ভালো করে দেখা নিতে পারছে না, এই যে মানুষের তন্দুরি সব আছে, এখন ওগুলো খাবো। আর আরও অনেক কিছু খাবো, বিচের দিকে ঘুরবো। তো ব্যাস, আর কিছু বলবো না এখন শুধু ঘুরবো আর এনজয় করবো। আর দেখে ওটা চিতল মাছের ভেটকি, আর একটা স্পেশাল আইটেম আছে ভেটকি মাছের বোনলেস কাবাব রোস্টেড। I love you, বিপাশা। তো বন্ধুরা, এইমাত্র ডিনার কমপ্লিট করে আবার রুমে আসলাম। রুমে এসে এই যে এবার ঘুমাবো। আর এই মক্কেল তো লুঙ্গি পরে রেডি শোয়ার জন্য, লুঙ্গি পরে হাওয়া পাস করবে এয়ার কন্ডিশনার। তো চলো, যাই হোক, এখন রাত্রিবেলা হয়েছে, রাত্রি এখন ঘুমানোর টাইম। এখন বাজে রাত্রি কটা, 9:30 না 10টা গো, 9:50। এখন রেডি হব ঘুমানোর জন্য। তো ঘুম তো আসবে না, কারণ অভ্যাস আছে মোটামুটি 12টা-1টার সময় ঘুমানো। তো সেই কারণে দেখবো হচ্ছে টিভি দেখবো আর এনজয় করবো রাত্রি 1টা পর্যন্ত, তারপর ঘুমাবো। তারপর আবার দেখা হবে পরের দিন সকালবেলায়। চলো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আর এখন আমরা যাব আবার বিচে সকাল সকাল ভিউজ দেখতে আর হাওয়া খেতে। আর হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য টি কুপনও রেডি, এটা নিয়ে যাব সঙ্গে করে, টাইম হলে খেয়ে আসবো। আর এখন যাব একবারে ওই যে ওই বিচটা দেখছো, বিচের ওখানে গিয়ে হাওয়া খাবো। চলো একবার নিচে গিয়ে দেখা হচ্ছে, হোটেল থেকে বেরোই তারপর। তো এখন যাচ্ছি বিচ ওই যে সামনে। সকাল সকাল 7টার সময় গেছি, 5:30টার সময় এখন যাচ্ছি বিচের দিকে হাওয়া খেতে। বুঝতেই পারছো চুল কি সুন্দর উঠছে আকাশে। আর একটা চুল নেই যে চুল উঠবে। আমার চুলটা দেখে তোমরা আন্দাজা লাগাও, কিভাবে হাওয়াটা দিচ্ছে। আর হ্যাঁ, সমুদ্রের ধারের হাওয়া তো খুবই সুন্দর। এনজয় করছি খুবই, রাত্রে ঘুমিয়েছি খুবই। কিন্তু শুধু জানি না ভাই, আমার কোনো একজন ফ্যান হোক বা যাই হোক না কেন, হোয়াটসঅ্যাপ বারে ফোন করে যায়, রাত্রে খুব ডিস্টার্ব করেছে। প্লিজ ভাই, তাদেরকে বলছি এইভাবে রাত্রেবেলায় ফোন করো না, ঘুমানোর টাইমে প্রচন্ড ডিস্টার্ব হয়। কালকে কল করেই যায় শরীর কালকে রাত্রে খেয়েছি তো। এইদিকে যাবে না ওইদিকে যাবে? ওইদিকেই চলো, এদিকে নামতে পারবো না তো। ওদিক দিয়ে চলো, নামার জায়গা আছে ভালো। হ্যাঁ, কোথায় চলো।
গিয়ে আবার এনজয় করবো, খাওয়া খাবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, ওখানে যাব, ওখানে গিয়ে এনজয় করবো আর তারপরে আবার ব্রেকফাস্টের জন্য যাবো। চলো এনজয় করতে এসেছি ভাই, তখন আপাতত এনজয় করি, চলো দেখতে থাকো। তো আমরা এখন প্রায় বিচের ধারে চলে এসেছি, সাউন্ড জানি না, এই যে সব ঘোড়াসাওয়ারি বিচ, প্রচুর প্রচুর মানুষ সকাল সকাল এসছে। এবারে ঢেউয়ের সমাপ্ত করছি না এখন, আর মাছ ধরছে মনে হচ্ছে, মাছ ধরা দেখো। সাউন্ড তোমরা দেখো, খুবই সুন্দর। আর যাবো গিয়ে মাছ ধরা দেখো। আমরা এখন সমুদ্রের মাঝখানে, না সরি সমুদ্রের মাঝখানে না, সমুদ্রের ধারে। আর এই যে এখন চরম চরম ঢেউ আসছে, দেখতে পাচ্ছ পিছনে আমাদের প্যান্ট প্যান্ট সব ভিজে গেছে সকালবেলা। তো কালকে ঢেউ মারাত্মক ঢেউ আসছে, দেখো আমাদের এত এনজয় হচ্ছে সমুদ্রের ধারে এসে, কেমন সমুদ্রের ধারে থাকি। তো যতক্ষণ আমি এনজয় ভাই করে যাবো, ফাটিয়ে এনজয় করবো বলেছি। এই দেখো এনজয়, খুবই এনজয় হচ্ছে ভাই, মানে কি এনজয় হচ্ছে ভাই বলার নেই। ঢেউ তো সমুদ্র উত্থাল পাতাল করে চলেছে, আর আমাদের প্রচুর প্রচুর এনার্জি হচ্ছে ভাই, প্রচুর প্রচুর এনজয় হচ্ছে আমাদের। তো হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা 3 দিনের ট্যুরে এসেছিলাম দীঘাতে। ওয়েদার যেটা ছিল সেটা খুব প্যানিকের ওয়েদার ছিল, কিন্তু দীঘায় হচ্ছে পা রাখার পর 31st আর আশা করি ওয়েদারটা মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। 1 আগস্ট ওয়েদারটা ক্লিয়ার আমাদের জন্য, থ্যাঙ্কস টু গড। হ্যাঁ, এত সুন্দর একটা এনজয়মেন্ট করতে পারছি, তার জন্য প্রকৃতিকে অশেষ 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 ধন্যবাদের জন্য। আমরা কেবল হোটেল থেকে বেরোলাম এখন সাইট সিন দেখার জন্য। মন্দারমণি, তোমরা তো দেখেছো উদয়পুর বিচ, আজকে আমাদের এই প্রোগ্রাম আছে। তোমরা দেখেছো। কালকে দীঘার বিচে আমরা ছুটি এনজয় করেছি, স্নান করেছি বিকেল বেলায়। আমাদেরকে ডাকেনি, আমাদেরকে ডাকেনি, হ্যাঁ আমাদেরকে ডাকেনি। এরা হচ্ছে ঘুমাতেই ব্যস্ত ছিল, এই, এরা হচ্ছে ঘুমাতেই ব্যস্ত ছিল, একদমই ঘুমাচ্ছিলাম না। এর একটা রুম পার্টনার আছে, হ্যাঁ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতেই ব্যস্ত। হ্যাঁ, কি আমার মাথায় ঢুকলো কি না। বদনাম ছি। তো আমরা আবার আগে যারা ছিলাম তারাই আছি। একটা ছেলে নামে বললো না তাকে। এখন সাইট সিনে যাচ্ছি, সাইট সিন দেখবো আর যতটা পারবো তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, তো এখন আমরা উদয়পুর থেকে, উদয়পুরের ইয়ে তো ঢুকতে পারলাম না, উড়িষ্যার বর্ডারে ওখানে আমাদের কাটতে দিল। উড়িষ্যার দীঘার মধ্যে যে বর্ডারটা আছে, হ্যাঁ ওখানে পুরোটা হচ্ছে মাছ দিয়ে ঘেরা। উড়িষ্যাতে হচ্ছে প্রপার লকডাউন চলছে, তাই আপনাদেরকে আমরা চন্দনেশ্বরও যেতে পারলাম না, যেতে পারলাম না, উদয়পুরের বিচেও যেতে পারলাম না। যেতে, এটা আমাদের ব্যাড লাক। হ্যাঁ সরি, তোমাদেরকেও দেখাতে পারলাম না, এখন দেখাতে পারলাম না। এবার দেখি আগে কি কি আছে। এখন দেখি আমরা স্যারের সঙ্গে যাচ্ছি, দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। মাছ বাজার মনে যাবো না, কোথায় যেন দেখা যাক, মোহনা নাকি, যেদিকে সুগ্রুর যাবে সেদিকে। তো এখন দেখা যাক যে কোথায় যাওয়া হয়, তো তোমাদেরকে সেভাবে দেখাবো। তো চলো দেখতে থাকো। ও এদিকেও বর্ডার ক্রস, কিছু করার নেই।
টোটাল সব দিকে চারদিকে ভাই আমাদের এদিকে ব্লক, ওদিকে বিচের রাস্তায় কাজ চলছে, চারদিকে সবকিছু ব্লক। কি করব কিছু জানি না, দেখা যাক, চলো দেখতে থাকি। এখন আমরা বাইক ড্রাইভ করছি, তো এই যে এখন আবার ব্যাক করছি আমরা। দেখাও কি দারুণ কাঁকড়া। তোকে একটাও নড়ছে না চোখ। তো গাইজ এখন আমরা উদয়পুর বিচ থেকে আবার বিচ থেকে বেরিয়ে আমাদের বেরালাম মন্দারমণির দিকে। মন্দারমণির দিকে। হ্যাঁ, দেখা যাক এবার মন্দারমণির পরিস্থিতি কি। তো মন্দারমণিতে শুনেছি তো প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তো এখন যাবো ওখানে, দেখবো কি অবস্থা হয়েছে না হয়েছে। দেখবো কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, পিছনে সবাই হাই, কই কাউকে দেখতে পাচ্ছি না তো। হাই, কই হাই, মনাদা হাই। এনাম হচ্ছে। তো এখন সবাই ইন্ট্রো দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম। তো এখন প্রত্যেকে যাচ্ছি মন্দারমণির দিকে। মন্দারমণিতে গিয়ে এখন ওখানে স্নান টান করবো, তারপরে দেখবো যদি পারি। না, স্নান করা হয়তো হবে না এখন। মন্দারমণির সমুদ্র হচ্ছে একটু শান্ত সমুদ্র, স্নানটা ঠিক হবে না মনে করি। বিচটা ঘোরা হবে, দেখা হবে। যাই হোক, এসে আবার সে আমাদের দীঘাতে হয়তো স্নান হতেও পারে। দীঘাতেও স্নান হতে হবে না, করবোই। সমুদ্রটা মজাটাই একটা আলাদা, অ্যাটমসফিয়ারটা একটা আলাদা। তো ওখান থেকে তারপরে স্নান টান করে তারপর পুরো ফ্রেশ হয়ে তারপর আবার হোটেলে ঢুকবো। তো ওয়েদারটাও খুব সুন্দর আছে আজকে, একটু সানি সানি ওয়েদার হয়েছে। সানি ওয়েদার। আপনাদের ইউটিউবার মৃদুল কান্তিপাল হাঁপিয়ে এনজয় করলো। তো এখন আমরা যাই মন্দারমণি, আর মন্দারমণিতে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আপাতত চলো, লেটস গো। আমরা মন্দারমণি না গিয়ে এখন ঢুকলাম শঙ্করপুরে। শঙ্করপুর তো ওটা, শঙ্করপুরে ঢুকলাম। শঙ্করপুরে গিয়ে এখন হ্যাঁ, ওয়েদার খুব সুন্দর আছে, খুব সুন্দরই লাগছে। আর সবকিছুই দেখা যাচ্ছে একটু ইমপ্রুভমেন্ট খুব হয়েছে, পুরো ব্রিজের মতো। তো এখন এই যে চারদিকে দেখো, খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও এখানে খুব সুন্দর। তো দেখা যাক স্নান করা যায় কিনা। শঙ্করপুর। সো চলো এখন আমরা যাব, বিচের ধারে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে আবার। তো এই যে এখন প্রায় চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের উত্থাল পাতাল পুরো, ওয়েদার দুর্দান্ত দুর্দান্ত। সমুদ্রগুলো মারাত্মক উত্থাল পাতাল চলছে। ঢেউয়ের দৃশ্যই আলাদা, খুব সুন্দর ঢেউ আসছে। আর অসাধারণ এখানে, মানে গোটা দীঘার মধ্যে বলতে গেলে শঙ্করপুরের এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস খুব সুন্দর লাগছে এখানে, প্রচন্ড সুন্দর। তো ঢেউ আছে, প্রচন্ড ঢেউ, অমায়িক লাগছে ঢেউটা, অমায়িক লাগছে। ও দুর্দান্ত। তো এই যে পুরো শঙ্করপুরের বিচের ধারের সামনে, পুরো বিচের ধারে চলে এসেছি এখন। খুবই সুন্দর জলোচ্ছ্বাস হচ্ছে এখানে, আর সমুদ্রের ঢেউ খুবই সুন্দর হয়েছে এখানে, মানে বলার কিছু নেই, এত সুন্দর ঢেউটা। খুব দেখো, আরে এখন তাজপুর ঢুকে গেছি। তাজপুরে এসে এখন আবার কিছুক্ষণ বসবো এখানে। খুব সমুদ্র ওই দূরে আছে, যাবো ওখানে। আর এনার্জি তো খুবই হচ্ছে, প্রচন্ড এনার্জি হচ্ছে। তো চলো বীজগুলো তোমাদেরকে দেখাবো। এখানকারও খুব সুন্দর, দূরে আছে, দেখে নাও। তো আমরা এখন মন্দারমণি ঢুকলাম। এই মহাদা আসো, এখন মন্দারমণি ঢুকলাম। মন্দারমণির মন্দির
আর এখন মন্দারমণির বিচে যাব, তারপর দেখবো আবার কি কি আছে না আছে, এনজয় কি করে করতে হয় না করতে হয়, তখন ওখানে গিয়ে দেখবো, তাই তো? সব ভিতরে আছে, চলো দেখতে থাকো। সো গাইজ আজকে লাস্ট ডে দীঘাতে, কালকে ব্যাক করব, কালকে 1 তারিখ, কালকে ব্যাক করব। আর তো গাইজ আমরা এখন এসছি মিত্র ক্যাফে, আমি বলেছি এখানে খাবো। আরও আছি আমরা আছি এখন দীঘার মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফের ভেবেছিলাম একটা চপ খুব সুন্দর করে, সেই চপটা খাওয়ার জন্য এসেছি, কিন্তু দেখি ব্যাড লাক আজকে সেই চপটা নেই। তার মধ্যে কী পাওয়া যায় সেটা এখন আজকে দেখতে হবে। তো চলো দেখতে থাকো। আজকে আমাদের লাস্ট, আজকে আমাদের লাস্ট ফ্রি, কালকে 1 তারিখ, কালকে আমরা ব্যাক করবো। তো আজকে যত এনজয় সব আজকে, চলো দেখতে যাবো। তো বন্ধুরা এখন আজকে হচ্ছে 1 আগস্ট, আর আজকে আমরা বেরোবো, রেডি হচ্ছি, কিন্তু তার আগে যাব মোহনা। এখন বাজে সকাল 7:30 মতো। তো এখন যাব মোহনায় মোহনায় মাছ ধরা দেখতে যাবো, মাছের বাজার দেখতে যাবো। তো তারপরে আবার এসে হোটেলে ব্রেকফাস্ট করবো, দিয়ে এখান থেকে বেরোবো। আজকে ফাইনালি আজকে বাড়িতে ঢুকবো। তো চলো তোমাদেরকে মোহনায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রুম মানে আজকে হোটেল বাই বাই বলতেই হবে, কিছু করার নেই। তো চলো একবার মোহনায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মর্নিং। তো বলে দিয়েছি আমরা এখন তো আমরা এখন যাচ্ছি আবার মোহনায় যাচ্ছি। মোহনা হচ্ছে দীঘার একটা সুন্দর বলেছি, জায়গা, রুমে বলে এসেছি সব। হ্যাঁ, মোহনায় যাচ্ছি, দেখা যাক কি হয়। কিন্তু আমরা যখন এসছিলাম, যখন স্টার্ট করেছিলাম, মানে হচ্ছে ঘন বৃষ্টি, প্রবল বৃষ্টি। কিন্তু দীঘা যে পৌঁছালাম যখন, তখন হালকা মেঘ, হালকা রোদ। হ্যাঁ, মানে প্রকৃতি আমাদের সাথে এতটাই সাহায্য করেছে, থ্যাঙ্কস টু গড। তো এখন মোহনা যাবো, মোহনা থেকে ফিরে আবার ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আবার বাড়ি চলো। আমার এত সকাল সকাল ঠিক আছে, একটা ভুলভাল টাইম বলেছিল, যেটা 6:45, সেই জায়গায় বলেছিল 8:15, আমাকে ঠেলে ঠুলে। ও যাই হোক, একটু ওর কথাগুলো বুঝতে অসুবিধা হবে। তো মনে দা কিন্তু আমাদের সামনের সিটে একজন বসে আছে, কাকা, আমাদের কাকা হয় সম্পর্কে। উনি সামনের সিট ছাড়া বসতে পারে না, আমাদের কাকা জ্যাঠাটা। হ্যাঁ, যাই হোক, এটাই আমাদের কাকা, এই ব্যক্তি আমার কাকা। হ্যাঁ, তো আমাদের কাকা জ্যাঠা হয়। আতিশকে দেখতে তো পাচ্ছি না, ইয়ের মাথা আটকে গেছে। আতিশ, গুড মর্নিং। তো 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 চলো মোহনায় গিয়ে একবার দেখা হচ্ছে। তো আমরা এখন মোহনায় ঢুকে গেছি। মোহনায় এখন বাজারগুলো দেখবো। তো চলো, এখানে শ্যুট করব না, এখন এখানে এনজয় করি শুধু। এটা হচ্ছে নদী, আর এই সাইডটা হচ্ছে সমুদ্র। মোহনা খুব সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর। এনার্জিটা এখানে হয়তো ভালো আসতে পারে রোদের প্রতিফলিতের জন্য। তো এই যে মোহনা দেখো, আমরা এখন দীঘা মোহনায়, সকাল থেকে আমরা এসেছি সমুদ্রের জলের উচ্ছ্বাস দেখতে। মোহনার একেবারে শেষ প্রান্তে সুন্দরভাবে হেঁটে চলেছে। দেখছেন সমুদ্রের খেলা।
তো গাইজ এখন আমরা হোটেল থেকে বেরোবো, হোটেল বিচ ভিউ থেকে বেরোবো। আর আজকে 1 আগস্ট বলেছিলাম সকালবেলায়, এখন আমরা যাচ্ছি পুরোপুরি আবার ব্যাক টু হোম। তো এনজয় খুবই করলাম, আনন্দ খুবই করলাম, হোটেলটাও খুব ভালো, আমাদের সত্যি খুব ভালো লেগেছে হোটেলটা। তো ফাইনালি এখন যাচ্ছি নিচ থেকে বেরিয়ে একবারে যাব টাটা বাই বাই হোটেলকে যাব বাড়ি। তো চলো, মাস্ক আছে পকেটে, মাস্ক জরুরি। তো চলো এখন তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। চলো বাইরে যাই। তো होटल के टाटा बाय बाय। ओए चलो चलो बंद कर थोड़ा चाबी बेर करो बंद এই তো না ছেড়ে দাও। তো চলো টাটা বাই বাই। এখন দেখি সবাই কতদূর কি হলো কার, একবার দেখা হচ্ছে আবার গাড়িতে গিয়ে। না সবাই হোটেল টাটা বাই বাই দিয়ে দাও। আজকের মতো এখানে ইতি গজ, বাড়ি যাওয়া। তো চলো গাইস, আমরা স্নান টান করে হোটেল থেকে বেরোলাম, এখন গাড়িতে আছি, গাড়িতে এসি চলছে কিন্তু গরম হাওয়া প্রচন্ড। তো এখনো পর্যন্ত দীঘা থেকে বেরোচ্ছি, হোটেল থেকে দীঘা থেকে বেরালাম। হ্যাঁ, ওয়েদার খুব সুন্দর ছিল, প্রচন্ড সানি রূপ, প্রচন্ড সানি সুপার ওয়েদার। যে ভয়টা পেয়েছিলাম আমরা ঢোকার সময় যে হচ্ছে বৃষ্টি হবে, পাইনি। যাই হোক, এখন আমরা দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 10:30 মতো, 10:30 সকাল। এখন বেরোলাম। আর আমাদের এখান থেকে দীঘা থেকে যাব পুরো শিয়ালদা। হ্যাঁ, কলকাতায় যেতে পুরো আমাদের এখন ঘন্টা চারিকের জার্নি এই গাড়িতেই। তারপর ওখান থেকে আবার ভাগীরথী স্পেশাল আছে, সেখান থেকে আবার যাব ডাইরেক্ট বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। আর চলো ইয়েতে গিয়ে দেখা হচ্ছে আবার ট্রেনে, যদি পারি তো ভিডিও করবো, নাহলে একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে। তো চলো টাটা বাই বাই। বাই বাই দিদাও সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আদিস দিদা, এই শোভন, মহাদা, চলো তাড়াতাড়ি। এই সুন্দর, দেখতে পাচ্ছি না কাউকেই, আর দেখা যাচ্ছে না তো, ওকে দেখতে হবে না, দেখাও। এটা আমাদের দাদু টাটা করতে পারে না, ঘাট ঘোরাতেও পারে না একটু। তো চলো গাইস, দাদু মাদু নিয়ে ট্যুর হয় না ঠিকঠাক। আচ্ছা ড্রাইভার দাকে নেওয়া হয়নি, ড্রাইভার দা একটু হাই বলে একটা হাই দিয়ে দাও, ড্রাইভার দাকে দেখানো হয়নি। চলো তো দেখা হচ্ছে একবার ডাইরেক্ট শিয়ালদা কোলাঘাটে নামবে আবার কোলাঘাটে হয়তো খাওয়া দাওয়া হতে পারে, লাঞ্চ। তো চলো দেখা যাচ্ছে। তো চলো একবারে তারপর দেখা হচ্ছে তোমাদের, ততক্ষণ চলো আমরা যাই, আনন্দ করি। আর বাই বাই দীঘা, এই সবাই বাই বাই দীঘা, 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 বাই বাই মেদিনীপুর, দ্য স্টেট অফ মেদিনীপুর। ওয়েদার প্রচন্ড সানি, শুধু একটাই দুঃখ লাগলো যে উড়িষ্যায় ঢুকতে পারলাম না। এখন বাজে 3:10, আমরা শিয়ালদা স্টেশনে নামলাম। এখন 6:20 ট্রেন আসবে আমাদের। তো ট্রেন রিজার্ভেশনে যাব, তারপরে ব্যাক করব বাড়ি সেখান থেকে। তো চলো দেখতে থাকো। তো আমরা এই যে ভাগীরথীতে উঠে পড়েছি, এখন ফাইনালি বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন 6:20 ট্রেন ছাড়বে। আর এই সুব্রদা, আমাদের এই ঘুমাচ্ছেন মনে হয়নি। তো মনাদা ফাইনাল আয় দিয়ে দাও, ফাইনাল আয় দিয়ে দাও, ওর শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে পুরো ডাইরেক্ট বহরমপুর তো বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11:30 বেজে যাবে। তো আমার 11:30 বেজে যাবে বাড়ি ফিরে, তারপর খাওয়া দাওয়া করতে ঘুমাতে পুরো 12:30 বাজে প্রায়। তো তখন আর একবার আসবো। চলো একবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।